বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা সুইচ কেস নিয়ে কাজ করব। তো প্রথমে শুরু করা যাক। ফার্স্ট একটি ভেরিয়েবল নিই, ডে নামে একটা ভেরিয়েবল নিই। এবার আমরা সুইচ নিই। সুইচটা আসলে আপনার অ্যারে টাইপের, কিন্তু সুইচটা নিয়ে কাজ করাই ভালো, একসাথে অনেক কাজ করা যায়। সুইচ আমাদের আসলে জিনিসটা এমন হবে, এইখানে আমরা লিখব নিউ ডেট ডট, আমাদের শুধু ডেটা লাগবে, গেট। আমরা ডে নিয়ে কাজ করবো। তো এখন ডে ব্র্যাকেট শেষ। এখন আমাদের এখানে কেস লিখব। কেসটা কি আমাদের কেস 0 ক্লোন, এখানে কিন্তু ক্লোন হবে। ক্লোন ডে ইজ ইকাল টু সানডে শেষ। এবার আমাদের এখানে ব্রেক করে দেব। লাস্টেরটা কিন্তু ব্রেক হবে না, আমাদের যেহেতু আরও কেস লিখবো সেহেতু আমরা এখানে ব্রেক দিয়ে দিই, ব্রেক শেষ। সেটাই আমরা কপি করে নিই, পরে আমরা কন্ট্রোল ডি, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। ওকে, লাস্টেরটা আমাদের হবে না। তো কেসগুলি 1 2 3 4, কি ব্যাপার 1 2 3 4 5, সিক্স। তাহলে সানডে, মনডে, টিউসডে, শর্ট ফর্ম দিয়ে লিখি, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে বানান ভুল হলো নাকি? তো এখন আমরা এই জিনিসটা প্রিন্ট করে দেখব। আমাদের কি জানো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমাদের কি টেস্টের মধ্যে প্রিন্ট করি সবসময় আমরা টেস্ট ডট ইনার এইচটিএমএল is equal to আমাদের this is আজকে কিবার অটোমেটিক চলে আসবে। আমাদের ভেরিয়েবল কপি করে দেই। আমাদের কিন্তু এটার সাথে আমরা যখন ভেরিয়েবল যুক্ত করবো তখন আমরা একটা প্লাস দিলে এখানে যুক্ত হয়ে যাবে। যাই হোক, এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি। দিস ইজ ফ্রাইডে। আজকে সপ্তাহে 7 দিন, তো 0 1 2 সরি এটা 1 0 মানে 1, আমরা এর আগেই জানছি। 1 2 3 4 5 6 ও ষষ্ঠতে মানে ইন্টারন্যাশনাল নিয়মে সপ্তম দিন হচ্ছে স্যাটারডে। তো যাই হোক বন্ধুরা, এখানে যদি আমরা ডিফল্ট ভ্যালু দিতাম, ধরেন এখানে কেস নিয়া দিয়ে যদি আমরা সরাসরি ডিফল্ট একটা দিয়ে রাখতাম, এটার মধ্যে যদি আমাদের রিকোয়ার অনুযায়ী যদি কোনোটাই না পড়তো, তাহলে ডিফল্ট যেটা দিতাম সেটাই আমাদের শো করতো। তাহলে আমাদের আসলে যেটা আমরা একটা কেস নিছি, কেস অনুযায়ী ফ্রাইডে আসে, এই কারণে আমাদের ফ্রাইডে শো করতেছে। তো শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।